আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হচ্ছে। কারণ এই ভিডিওতে আমি একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করতেছি। এটা হচ্ছে আমি আজকে একটা ফুড ব্লগিং করার চেষ্টা করতেছি। সো বাড়িতে রান্নাবান্না হয়েছে, তো ভাবলাম যে একটা ফুড ব্লগিং করে ফেলি। এমনি সাধারণত আমি তো কথাবার্তা বলি আর কি ইউটিউবে। সো আজকে একটু ভাবলাম যে ফুড ব্লগিং করি। তো আজকে আমাদের মেনুতে আছে আহ, এখানে হচ্ছে যে মেনু করা হয়েছে, এটা হচ্ছে মুরগির মাংস আছে। সো সবাই খাওয়া দাওয়ার পরে আছে এখানে 2 পিস মুরগির মাংস আছে, আমি একটু দেখাই। ভাত আছে, ভাত ভাত, আর এটা হচ্ছে গরু, সরি গোমাতার মাংস, রঞ্জন ঘোষের মায়ের মাংস, গোমাতা গোমাতার মাংস আর কি। আর ভাত, আর জলের বোতল আছে, আছে কিছু লঙ্কা, 1 2 3 4 5টা লঙ্কা আছে, আর জলের বোতল, ভাত, দুখানা মুরগির গোস্ত, আর কিছু গোমাতার মাংস। তো এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। তো খাওয়াটা শুরু করি। এটা শুরু করি রঞ্জন ঘোষের গোমাতার মাংস। আচ্ছা, শুভেন্দু অধিকারীরও মাংস আর কি। শুভেন্দু অধিকারীর গোমাতার মাংস, জানি না গোমাতার মাংস খেতে কেমন হবে। তো ভিডিওটা শুরু করে দিই। সো সাংবাদিক মলম বিক্রেতা ময়ূক রঞ্জন ঘোষ আর বিজেপির মূর্খ আহ, বোকা চৌধুরী শুভেন্দু অধিকারী ওরা বলতেছে বাংলাদেশের মানুষ নাকি না খেয়ে আছে। সো বাংলাদেশের মানুষে না খেয়ে গোমাতার মাংস ভক্ষণ করে বেঁচে আছে, সেটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা। তো ভাত একটু নিয়ে নেই। ওরা তো আবার কলকাতার যে লোকগুলো আছে ওরা তো মানুষ, ওরা নাকি বলে যে দাদা খেয়ে এসছেন নাকি গিয়ে খাবেন, খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন। হ্যাঁ, তো যাই হোক, ভাত নিলাম, একটু গোমাতার মাংস নেই, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, আচ্ছা 4 পিসই নেই। আচ্ছা, একটু মুরগি নেই 1 পিস। রান্নাটা দেখি কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ মজা। আসলে সত্যি কথা বলতে গরুর মাংসের মতো মজার আর কিছু হতে পারে না। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে গরুর মাংস। এই ময়ূক রঞ্জন ঘোষ, শুভেন্দু অধিকারী এরা আসলে কখনো খায়নি, তো জানে না আর কি। খাবার সময় কথা বলা ঠিক না।
আসলে আমার গরুর মাংসের থেকে আমার আবার বেশিরভাগ সময় মুরগির মাংসটা বেশি খাওয়া হয় আর কি। বাংলাদেশে গরুর মাংসের কেজি হচ্ছে 800 টাকা করে, 800, 750, কখনো 700, এরকমই ওঠানামা করে। আর এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে, এটা ব্রয়লারের মুরগি সম্ভবত রান্না করছে। তবে খাবারের সঙ্গে সবজি থাকলে অনেক ভালো লাগে, কারণ সবজি থাকলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। তো আজকে যেহেতু বাসায় স্পেশাল রান্না করা হয়েছে, সবজি করা হয়নি। আমাদের বাড়িতে একটা সবজি করা হয়, এটা হচ্ছে চাইনিজ সবজি বলে। বিভিন্ন সব ভেজিটেবল, তারপরে like গাজর, টমেটো, কিউকাম্বার সব কিছু দিয়ে একটা ভেজিটেবল তৈরি করা হয়, ডিম দিয়ে করা হয়। তো এটা করা হয়নি। আমার কাছে এই মুরগির মাংসের এই হাড়গুলো চিবাতে অনেক ভালো লাগে। এই ছোটো ছোটো যে হাড়গুলো আছে, এগুলো চিবাতে খুব ভালো লাগে। হুম, গোমাতা ছাড়া আসলে অনেক মজার। যারা খায়নি তারা জানে না, ওয়ার্ল্ডে নাকি সবচেয়ে বেশি খাওয়া হয় এই গোমাতার মাংস। এখানে একটা এটাকে কি বলা হয়, যে কলিজাটা এখানে গিলা কলিজা বলে, যে ওটা। এটা আবার চিবাতে অনেক মজা লাগে। আমি বেকার এতগুলো লঙ্কা নিয়েছি, 2খানা লঙ্কা নিলে ভালো হতো। হাড়ের মধ্যে যে ইয়াটা আছে, ওটা আবার ভালো লাগে। এগুলো আবার প্রচুর পরিমাণে এগুলোতে ক্যালসিয়াম থাকে, এই হাড়গুলোতে। মুরগির ছোটো বাচ্চাদের জন্য খুব ভালো, ক্যালসিয়াম ভালো আছে এটাতে। এখানে
খাওয়া মোটামুটি শেষ, আর একটু নিয়ে দেখি। ভাত কিছু বাকি আছে, সো আচ্ছা, যারা কষ্ট করে ভিডিওটা দেখতেছে তাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য। আর সবচেয়ে আমি দুঃখিত যে আপনাদেরকে খাওয়াতে পারছি না, আমি রিয়েলি সরি ফর দ্যাট। তো যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ সব খাওয়ানোর চেষ্টা করবো। পেট যেহেতু ভরে গেছে, সো আর খেতে ইচ্ছা করছে না। এটা দিতে এগুলো চাবাতে বেশি ভালো লাগে, হাড়গুলো নরম হয় তো এই সেই জন্য। খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো খেয়ে। আচ্ছা, খাবার পর নাকি হাত এভাবে খাওয়াটা নাকি নবীর সুন্নাত। সো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই। তো সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।